সকালের টিফিন কমপ্লিট করে নেওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি এখানে। আর আজকে করব বেসনের বড়ার টক আর আলু পোস্ত। তো এখানে সব কিছু আমি কেটে বেটে একদম রেডি করে রেখে দিয়েছি। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি প্রথমে বেসনের বড়াগুলো সমস্তটা ভেজে নিচ্ছি। আর বেসনের বড়া ভেজে নেওয়ার পরে আমি পোস্তটা করব। তো এখানে সব বেসনের বড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। আর প্রথমে ভেবেছিলাম তোমার তেঁতুলগুলো জলের মধ্যেই বেসনের ফুলুরিগুলো ফেলে দেবো, কিন্তু ওরকম করে যদি ভালো না হয় ওই জন্য ভেজে নিয়েই করলাম। তো এখানে সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর প্রথমে ভেবেছিলাম যে শক্ত হয়ে যাবে, কিন্তু না, বেশ নরমই হয়েছে। তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর 3টে চেরা কাঁচা লঙ্কা। তো বেশ কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম তোমার আলুগুলো। আর আমি না এই পোস্ত যখন করি, পেঁয়াজগুলোর সঙ্গে আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে একটু ভেজে নিই। তো এইভাবে পোস্তটা করলে না খেতে বেশ ভালোই লাগে। আর জানো তো, এই পোস্ত দিয়ে না টক করা হয়। তো আমাদের ঘরে যখন কিছু থাকে না, তখন দেখেছি তোমার মাকে, তারপরে আমার শাশুড়ি মাও এরকম করেছে। তো এই পোস্তর টকটা না খেতে খুব সুন্দর লাগে। জানো তো, তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার খেয়ে দেখবে। পোস্ত হয়ে যাওয়ার পরে ওই কড়াইয়ে অল্প কিছু পোস্ত রেখে তার মধ্যে তোমার তেঁতুল গোলা জল দিয়ে একটু খানিকক্ষণ ফুটিয়ে নেবে। তো দেখবে ওই আর পোস্তর টকটা না দারুণ লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তো এখানে আমার পোস্তটা তোমার আলুগুলো কষা কমপ্লিট। আর জল ঢেলে দিয়েছিলাম, আর জল ঢেলে ফুটিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর আলুগুলোকে তারপরে একটু থেসে নিয়েছি। তো যতক্ষণ পোস্তটা ফুটছিল আমি ততক্ষণ স্নান করে চলে এসেছি। ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে বেশ কিছু জামা কাপড় ছিল সেই সমস্ত কেচে কুচে তারপর আমি স্নানটা করে নিয়েছি। তো এখানে দেখছি পোস্তটা এসে হয়ে গেছে। তো আলুগুলো মেরে নিয়ে তার মধ্যে পোস্তটা দিয়ে দিলাম। আর পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে টকটাও বসিয়ে দিলাম। ওই তোমার একটু তেল, 5 ফোড়ন, নুন, হলুদ দিয়ে তেঁতুলগোলা জল দিয়ে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আর ফুলুরিগুলো দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সমস্তটা আমি ঢেলে নিয়েছি বাটিতে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এখানে কিছু ফুলুরি আমি রেখে দিয়েছি। আর ওইখানে তোমার টকে 10টা মতো ফুলুরি দিয়েছি। আর এখানেও 10টা মতো রেখে দিয়েছি। তো রনি ভাত দিয়ে ফুলুরি ভাজা খেতে ভালোবাসে। আর বিশেষ করে বিউলির ডালের বড়া খেতেও ভালোবাসে। তো এই দেখো, এখানে আমার পোস্তও হয়ে গেছে আর টকটাও হয়ে গেছে। ফুলুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখো। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আবার আসি নতুন কোনো একটা গল্প নিয়ে। টাটা।